খামু না আর তুমি আমারটা খাও তো, আমারটা খাও, আমার বাম দিকটা খাতে থাকো। হাতে নিয়ে রাখো। আরে বাবা কোনটা খামু এইটাই টাকে টান 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 আমারটা খাও, আমারটা খাও। তোমারটা দাই আর এই যে এটা বাম। এটা বাবা হ্যাঁ হ্যাঁ দুটো দুটো মিলান দরকার নেই। এটা যে আমি খুলে দিচ্ছি। ওইটা ডাইনে না ভাই টানি 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 টানি। আরে বাবা এই যে আমারটা, আরে আচ্ছা এটা সহ খাও তো। আর দূরে কি কম দামি বাবা আরে তুমি দাও তো। একই তো। আচ্ছা খুলতে পারেন এইটাকে আচ্ছা ওদিক দেখাও, ওদিক দেখাও। আব্বা এই যে তোমার জন্য আমি একটা ফটো নিয়েছি, হ্যাঁ এই ফটোটা তুমি এখন পড়বা। আরে কিসের ফটো? আমি পাঞ্জাবি নিয়েছি, দামি পাঞ্জাবি। আচ্ছা তুই যদি পরাতে চাস তোর ওই বাম সাইড পরা, আমি ডান সাইডে আমার পাঞ্জাবি পরাবো। আরে এরকম করে পড়া নাকি, আমারটা বা পড়বো। না 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 কিসের তোরটা পরবো, আমারটা তুই তুই বাম সাইডে পরা। আবার কথা কইস না, আমারটা আব্বা। শুন শুন কি? এইসব পড়ানোর আগে আমার মাথাটা একটু আশ্রয় আছে ও হাত দিয়ে যে আমারটুকু আমি আসছিলাম। এই হাত আসে কি? আরে না না এদিকে তুই আমার দিকে ডান দিকে হাত আসে। এই যে, ঠিক আছে। শোন আমি তোরা দুই ভাই মিলা হ্যাঁ মিলা মিশা একটু চিন্তা কর, হ্যাঁ সিদ্ধান্ত নে আমি কি করব, তারপর সেটা আমি পড়ব, আমার পড়াই দিস। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি আমারটাকে আল্লাহ তুমি একই করছো। এ কি তুমি তুমি এই স্যান্ডেল পরছো কে? হ্যাঁ দুই পায়ে একই স্যান্ডেল পড়ছো কেন? ডান পায়ে আমার স্যান্ডেলটা পরবা, বাম পায়ে ওর স্যান্ডেল। আমারটা কই? আচ্ছা ঠিক আছে আমি স্যান্ডেল ফালাই দিলাম, তোরা এক কাম কর আমার লাগে একটা সালার বস্তা লয়ে আয়, ও পড়াই দে। সালার বস্তা নিয়ে আর চাই না, তোমার কিন্তু এই ধোতা আগে পড়াই লাগবো। না না পড়া লাগবে মানে আবার একই কথা বলতেছিস, তুই পড়লে তুই বাম দিকে পড়া, আমি ডান দিকে বাম দিকে পড়াবো। বাবা রে আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই কস আমারে ফতুয়া পড়াবি আর হে কয় পাঞ্জাবি পড়াবি, কিন্তু তোর একজনের ডাইন দিক আরেকজনের বাম দিক, এখন এক ফতুয়া আমি কেমনে পড়ব? তোরা এক কাম কর, এই ফতুয়াটারে কাট, পাঞ্জাবিটারও কাট, দুইটারে লইয়া দর্জি বাড়িতে যা, সিলাই করে নিয়ে আয়, পাঞ্জাবি আর ফতুয়া মিলা তারপর আমার পড়াই দে। কি এই ওরে কান ধরে কিছু দিন কি হয়েছে রে, কি সমস্যা কি? ভাই দেখেন কি অবস্থা নাকি? কি করছে, কি ওরা কি করছে? জানো ওর কত বড় সাহস? কি করছে? ও মীমাংসা হওয়ার আগে পালায় যেতে নিছিল। সর্বনাশ, ওর তো কতবার। এই ওরা এক কাজ করো, আরে দড়িটা বান্ধো, ভিতরে বান্ধো। এই ঘরে নিয়ে যাও, ঘরের মধ্যে ঢুকে শিকলের মধ্যে ভূতটা একটা তালাতে আটকাও। যাও 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 এবার আটকাও, একবার ফয়সালা আমরা করে নিই। এই তোরা ঘরে যাও, এই যা ঘরে যা। বাবা এটা কিন্তু অন্যায়। কোনো অন্যায় নয়, ঘরে আটকাও আটকাও যাও, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, এই ঘরে নিয়ে যাও, যাদেরটা ঘরে নিয়ে যাও। আব্বা তাহলে এখন কি সমাধান কি হবে? কইলাম না দর্জি বাড়ি থেকে সিলাই করে আর যা, ফতুয়ার পাঞ্জাবি সিলাই করে আর যা। তাহলে আচ্ছা না, ঠিক আছে আপাতত আপাতত থাকবে নাকি? এই যে আমার পয়সা গামছা দিয়ে দিলাম আমি। এই নাও। বাস ঠান্ডা আপাতত লাগবে না। বা এ জ্বর তো ভালো জ্বর আছে 160। কি সব ফালতু অ্যানালগ থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, এর ভালো রেজাল্ট আসবো নাকি? কিসের 160? আর বাম দিকে জ্বর আসলে বোঝা যায় না ঠিক মতো, ডান দিক দিয়ে একুরেট জ্বরটা বোঝা যায়। দেখি বাবা 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 হা করো, হা করো। আব্বা দেখছো তোমার ছোট পোলা আবার ঠকাই দিতে চাইতেছে, হ্যাঁ ওদিকের জ্বর দিবো। আচ্ছা ঠিক আছে আব্বা, ওইদিকে জ্বর যদি ভালো হয় ঠিক আছে আব্বা, তুমি এক কাজ করো, তোমার ওই যে ডান দিকের জ্বরটা বাম দিকে এনে দাও তো, আমি আবার মাপি। কি কইতে আছস? বাম দিকে জ্বর, ডান দিকে জ্বর, মানুষ কি এসব পারে? আমি পারুম কেমনে? আসলে এই দুপুর বেলায় তোরা যে আমারে গোসল করাইছিলি, এখন তো আমার জানাজা পড়ার সময়।